গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে অনেক দিন পর আমি ভাবলাম যে একটা রুমালের ওপরে কোনো কাজ করা যাক। আসলে রুমালের ওপরে কাজ করাটা কিন্তু বর্তমানে দৈনন্দিন জীবনে একটা ট্রেন্ডিং জিনিস হয়ে গেছে। মানে যে পারছে সেই একটা নিজের আর্টকে তুলে ধরছে। অবশ্যই এটা আমি খুব ভালো চোখেই দেখছি, কারণ আর্ট তো আর বলে কয়ে দেখানো যায় না। এটা শিল্পী সত্তা, এটা নিজের ভেতর থেকে আনতে হয়। যাই হোক, যারা কিন্তু এইভাবে নিজের প্রদর্শনী করাতে চাও, তারা তাদের জন্য আলাদা একটা কিন্তু প্ল্যাটফর্ম আছে, যে তোমরা তোমাদের কাজগুলোকে দেখাতে পারবে, আর সেটা হচ্ছে ইউটিউব। তো ইউটিউবের মধ্যে চ্যানেল খুলে তোমরা তোমাদের আর্টওয়ার্ক দেখাতে পারো। এতে কি হয়, আরও যে সমস্ত ক্রিয়েটাররা আছে তাদের কিন্তু তোমার এই কাজটার সাথে পরিচিতি পায়, এবং আরও তারা নতুন নতুন আইডিয়া পেতে পারে। এর ফলে কি হবে, যখন সে অন্য জায়গাতে কাজগুলোকে আবার করবে, তখন কিন্তু এই কাজগুলো মানে তোমার কিছুটা ধারণা নেবে, এবং তার নিজের কিছুটা ধারণা নেওয়ার পর কাজগুলোকে করতে পারবে, একটা নতুন সৃষ্টি করতে পারবে। তো সেই রকমই একটা চিন্তা ভাবনা আমি ভাবলাম যে এই একটা রুমালের মধ্যে করি। ও হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলেই গিয়েছিলাম। তো এখন যে রুমালটা দেখছো, এই রুমালটা কিন্তু আমাকে করতে দিয়ে গেছিলো এক বিএড পড়ছেন এক শিক্ষক বলা যেতে পারে। তো তিনি আমাকে দিয়ে গেছিলেন। তো সেই জিনিসটাকে এখন আমি করে দিচ্ছি। তো তার বিশেষ পছন্দ ছিল যে এই জিনিসটাকে আমি করে দিই। তো আমার বেশ পছন্দ একটা এই কাজটা আমি করছি। তো এটা বিএডের যারা টিচার আছে, তো তাদের একটা শিল্পকলা হচ্ছে এই আর্ট ব্যাপারটা, মানে এই আর্ট বিষয়টা। তো সেক্ষেত্রে আমিও তারই এই আর্টের কাজটা করে দিচ্ছিলাম। তো আমি এটা কিন্তু সম্পূর্ণটা করেছি আমার মন থেকে। আর এই যে ফেব্রিক কালারটা দেখছো, এটা কিন্তু মার্কেটে খুব একটা বেশি দাম নয়, এটার দাম মোটামুটি 20 টাকা। তবে বর্তমানে দামটা মোটামুটি অনেকটাই পেরিয়ে গেছে। পেরিয়ে গেছে বলতে কি, দামটা কিন্তু অনেকটা বেড়ে গেছে, বর্তমানে বোধহয় এটার দাম 25 হয়ে গেছে। যেহেতু এটা আমাকে স্পন্সর করেছে, তো সেই জন্য কিন্তু এটা সম্পূর্ণটা সেই আমাকে প্রোভাইড করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আমার এটা করতে বেশিক্ষণ সময় লাগেনি। সময় লাগেনি বলতে কি, সমস্ত কিছু রেডি করতে বেশিক্ষণ সময় লাগেনি, তবে জিনিসটা কিন্তু আমার বানাতে অনেকটা সময় লেগেছে। কারণ এইটা যেটা আমি বানাচ্ছি দেখছো, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের মাইন্ড থেকে বের করে আমি কিন্তু এটা সম্পূর্ণটা করেছি। আর এই জিনিসটা কিন্তু আমার একটা বেশ পছন্দের কাজ, মানে এই ফেব্রিক কালারটা আমার বেশ পছন্দের একটা কালার। এই ফেব্রিক কালার দিয়ে কিন্তু আমি অনেক কিছু মানে করে থাকি, এবং আমার নতুন যে প্ল্যানটা আছে, সেই প্ল্যান কিন্তু আমি করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। আর এই জিনিসটা, এই যে রুমালের ওপরে কাজটা করা, এটা কিন্তু এই প্রথমবার আমি ট্রাই করছি। তো আশা করছি ভুল ত্রুটি যদি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও, কারণ এটা ফার্স্ট টাইম আমি করছি কোনো ফেব্রিকের কাজ কোনো কাপড়ের ওপরে। এখানে কালার কম্বিনেশনটার মধ্যে কিন্তু একটা সুন্দর ব্যাপার আছে, কারণ এখানের যেই কালারটা দেখছো, পেপারটা মানে এই যে ফেব্রিকটা নেওয়া হয়েছে, সেটা সাদা কালার আছে। আর এই সাদা কালারের সাথে কিন্তু আমি যে কাপড়টা নিয়েছি সেটা হচ্ছে পার্পেল কালার। এই পার্পেল কালার, তো এই পার্পেল কালারটার মধ্যে যদি সাদা রঙটা নেওয়া হয় না, তো সাদা রঙটা কিন্তু আলাদাই একটা মাধুর্য লাগে, এবং এটার মধ্যে একটা আলাদা টান আছে। কারণ যখনই কোনো তুমি ডিপ কালার নেবে, ডিপ কালারের সাথে কিন্তু একটা হালকা কালার সবসময় কিন্তু ম্যাচ খায়। তো সেই জন্যই আমি ভাবলাম যে এই কালারটার সাথে যদি সাদা দিই তাহলে ভালো লাগবে। তবে এখানে যদি হলুদ রঙটা দেওয়া যেত তাহলে সেটাও কিন্তু মন্দ হতো না। তবে এক্ষেত্রে কিন্তু কালারটা যেহেতু একটু ডিপ কালার, সেই জন্য আমি সাদাটা ইউজ করছি। তবে মোবাইলের ক্যামেরাতে হয়তো একটু হালকা বা ফেড লাগছে, তবে এটা রিয়েল লাইফে কিন্তু অনেকটাই ডিপ কালার। আর এখন দেখছো যে এই জিনিসটা আমি একটা করেছি, এটা মোটামুটি একটা কমপ্লিট হয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এইটা আমার করতে সময় লেগেছে মোটামুটি 3 ঘন্টা মতন। আর আগের দিন রাত্রেবেলার দিকে বসে কাজটা অনেকটা এগিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ এই জিনিসটা বানালাম সবেমাত্র, জাস্ট কমপ্লিট হলো। জিনিসটা তোমাদের পছন্দ হয়েছে? তো এইরকম যদি তোমাদের কাজ করাতে চাও, অবশ্যই স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো। আর এটার টোটালটার একটা যে ছবি, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিতে পারো এবং তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এটা অ্যাকচুয়ালি করেছি আমি একটু ময়ূরের স্টাইল দিয়েছি, ময়ূর, আর এইটা হচ্ছে পেখম গাছের পাতার স্টাইলে। ঠিক আছে, এইটা একটা দিতে চেয়েছি আমি। তবে এই জিনিসটা কিন্তু আমার বেশ একটা পছন্দের। তবে এটা দেখার পর অনেক মানুষে আমাকে বলেছে যে রোহিত, আমাকেও একটা করে দিস।
তো সেক্ষেত্রে দেখা যাক তাদেরটা কখন কি করে উঠতে পারি। এরকম আরও আমাকে ৩-৪টে মতন হয়তো আঁকতে হবে। যেহেতু এটা আর্ট ক্লাসের একটা খুব সুন্দর শো করানো যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা আমি আরও করার চেষ্টা করব। তবে যখন একবার ভালো লেগেছে আমার নিজেরও এই কাজটা করতে, সেক্ষেত্রে কিন্তু আমি আমার যে পাঞ্জাবি আছে সেটার মধ্যেও একবার ট্রাই করব। তো ফাইনালি দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার কাজটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই টোটালটা রেডি করতে আমার বেশ ভালো লেগেছে। ইভেন আমার যে সমস্ত ফ্রেন্ড সার্কেল আছে, আমি এটা স্ট্যাটাস লাগিয়েছিলাম একটু ফেসবুকে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের জন্য বাই। তবে হোয়াটসঅ্যাপে একটু ছেড়েছিলাম, তা অনেক মানুষের বেশ ভালো রকম রেসপন্স পেয়েছি। তারা বলল যে আমাকে একটা করে দিস। তো সেক্ষেত্রে আমি একটু আরও বেশি ইন্সপায়ার্ড হলাম যে হ্যাঁ, সবাই দেখছে, অ্যাপ্রিসিয়েট করছে, ভালো লাগছে।